নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইউটিউবার মামনি চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে আমি লাউ দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এটার খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে এটাকে কেটে নিয়েছি। তো এদিকে লাউ ঝুরি ঝুরি করে কেটে নিলাম, আর নিয়েছি রুই মাছের একটা মাথা। তাহলে বুঝতেই পারছেন তো এটা দিয়ে আমি কি রান্না করছি। হ্যাঁ, আর এদিকে নিয়ে নিলাম মশলার জন্য আদা আর লঙ্কা। আদা আর লঙ্কাটাকে আমি ভালো করে বেটে নিয়ে এলাম। এরপর মাছের যে মাথাটা নিয়েছি সেটার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম ঠিক 10টা মিনিট। তারপরে আমি কি করলাম, এখানে ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেল তখন মাছের মাথাগুলোকে আমি ভেজে নিলাম। এপিট ওপিট দুপিটি কিন্তু ভালোভাবে ভেজে নিলাম। তো এখন বুঝতে পারছেন তো আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, লাউও আছে আর মাছের মাথাও আছে। তো লাউ আর মাছের মাথাটা দিয়ে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। মাছটা ভাজা হয়ে যাবার পর আমি ফ্রাই প্যানটার মধ্যে আর একটুখানি তেল অ্যাড করলাম। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাও যখন ভালো মতো ভাজা হয়ে গেল তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলোকে। এই লাউ দিয়ে মাছের মাথাটা খেতে কিন্তু মাছের মাথা দিয়ে লাউটা খেতে কিন্তু দারুণ লাগে, একদম খুব ভালো লাগে। তো লাউটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু কোনো রকম জলের আমি ইউজ করব না, ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আর লাউয়ের তো নিজস্ব জল বেরোই, আর সাথে নুন দিয়েছি, তারপরে আবার ঢাকা দিয়ে দিয়েছি, তো পুরো একদম মজে যাবে, কোনো রকম জল দিতে হবে না। দেখুন 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকাটা খুলে দেখছি অনেকটাই মজে গেছে আর লাউটাও বেশ নরম নরম হয়ে গেছে। তখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম সেই যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা। এবারে লঙ্কাটা এখানে আমি দিয়েছি সেটা আপনাদের নিজেদের ঝাল অনুসারে দেবেন। আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ভালোভাবে লাউটার সাথে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি মিশিয়ে নিলাম। এরপর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। ব্যাস, এটাতে আমি আর কিন্তু কোনো রকমই মশলা আমি দিচ্ছি না। একটা লাস্টের দিকে একটা জিনিস আমি মেশাবো, যেটা কিন্তু একদম খুব দরকারি মেশানো। সেটা দেখবার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, কোনো রকম স্কিপ করা কিন্তু চলবেন না। দেখুন ভালো করে লাউটা যখন পুরো মজে একদম মশলার সাথে মজে গিয়ে সুন্দর মতো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম এটার মধ্যে মাছের মাথাটা। মাছের মাথাটাকে দিয়ে আমি কিন্তু আর 1টা মিনিট ঢেকে দিলাম। ঢেকে দেওয়াতে কি হবে, মাছের মাথাটা বেশ নরম হয়ে যাবে, আর একটু চাপ দিলেই কিন্তু বেশ তাড়াতাড়ি ভেঙে যাবে, সেই জন্য ঢেকে দিলাম। তো মাছের মাথাটাকে একটু চাপ দিয়ে গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরো করে দিলাম, যাতে পুরো মাছটা লাউটার সাথে মিশে যায়। একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আর আমরা বাঙালি তো, বাঙালিদের একটু মাছ দিয়ে রান্না খেতে সব কিছুই ভালো লাগে। তো মাছের মাথা দিয়ে লাউটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এইবার দেখুন এখানে আমি দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। লাস্টে এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা মেলাবেন, তাহলে কি হবে, একটা মাছের মাথা দিয়ে এই লাউটা একটা বেশ বাঁধো বাঁধো মতো হবে। মানে না হলে না লাউটা একটু তাকিয়ে আছে মনে হবে যেন। তো এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে বেশ দারুণ স্বাদে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউ। আপনারাও বানাবেন, ভালো